প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে হঠাৎ করেই তৈরি হয়েছে এক বড় কূটনৈতিক জটিলতা। দিল্লি সফরের অনুকূল পরিবেশ তৈরি করতে এবার ভারতের প্রতি স্পষ্ট বার্তা ও দুটি কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ, যার মধ্যে রয়েছে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার আসামিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি। দিল্লির জবাবে অপেক্ষায় থাকা এই সফরের ভবিষ্যৎ এখন কোন দিকে? রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সরকারের এই শক্ত অবস্থানের কথা তুলে ধরেন মুখপাত্র AKM শহীদুল করিম। লিখিত বক্তব্যে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশ কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ রক্ষা করছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা 5ই আগস্ট দিল্লিতে যেভাবে প্রকাশ্য সংবাদ সম্মেলন করেছেন তা সফরের অনুকূল পরিবেশ বিনষ্ট করেছে। সফরটি বাস্তবায়নে ঢাকা এখন দুটি স্পষ্ট শর্ত সামনে এনেছে। 1. দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা সহ পলাতক অপরাধীদের ফেরত পাঠানো এবং 2. শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী সম্পর্কের মূল ভিত্তি হতে হবে বাংলাদেশ প্রথম নীতি, যার ক্ষমতা ও একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। আগস্টের 3য় বা 4র্থ সপ্তাহে সফরটি অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক পরিকল্পনা থাকলেও ঢাকার শক্ত শর্তের কারণে এই সফর আবারও অনিশ্চয়তায় পড়ল কি না সেই বিষয়ে উভয় দেশের কোনো কর্মকর্তাই এখনও স্পষ্ট ইঙ্গিত দেননি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে সম্পর্কের ইতিবাচক বরফ গলতে শুরু করেছিল। কিন্তু সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন সেই প্রক্রিয়ায় বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যাতে কোনো রাজনৈতিক বক্তব্য না দিতে পারেন সেই বিষয়ে আগেই দিল্লির সহযোগিতা চেয়েছিল ঢাকা, কিন্তু সংবাদ সম্মেলনের পর রাতেই কড়া ভাষায় প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার বক্তব্য বিবৃতি বন্ধ ও তাকে ফেরত পাঠানোর ব্যাপারে ঢাকা ধারাবাহিকভাবে অনুরোধ জানিয়ে এলেও ভারতের পক্ষ থেকে এতদিন শুধু বলা হয়েছে বিষয়গুলো তারা খতিয়ে দেখছে। কিন্তু এবার প্রধানমন্ত্রীর ভারত সফরের সাথে এই দাবি সরাসরি যুক্ত করায় বল এখন সম্পূর্ণ দিল্লির কোর্টে।